ভালো নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, ক্ষমতায়ন কতখানি হবে, কাজ ঠিকমতো করতে না পারলে তাকে ফিরিয়ে আনা যাবে কিনা, সরিয়ে দেওয়া যাবে কিনা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আপনি কাকে প্রার্থী করছেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন দুঃখিত পেলে একজন পাশ করতে পারে, ফলে আমাদের বড় দলগুলো শুধুমাত্র ভোটকে পাবে সেই বিবেচনা করে মানুষটাকে, তিনি নির্বাচিত হলে কি করবেন, তিনি কতটা দুর্নীতি করবেন, তিনি কতটা জনস্বার্থে কাজ করবেন বা জনদরদি হবেন বা হবেন না, সেগুলোর চেয়ে তার প্রতি মানুষের সমর্থন কতখানি, কে পাশ করতে পারবে, কাকে জিতিয়ে আনা যাবে, সেই পুরনো কথা সেটাকে বিবেচনা করে। এখানে মনে হয় প্রার্থী বিবেচনার, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আনা দরকার। ঠিক আছে, আপনার ভালো একজন প্রার্থী যদি জিতে আসতে পারে খুবই ভালো, না জিততে পারলে সমস্যা নাই, জনগণ তো জানবে যে এই দল এই ধরনের প্রার্থী দিয়েছে, তাতে করে দলেরও একটা উপকার হবে, রাজনীতির একটা উপকার হবে। কিন্তু আপনি কি বলবো, নানাবিধ অপরাধে অভিযুক্ত বা প্রমাণিত অপরাধী এরকম লোকজনকে আপনি দেন, তারা ভোট পেয়ে নির্বাচিত হয় এবং তারা কিন্তু ভালো জনপ্রতিনিধি হয় না। সেই জায়গাটিতেও তাদের পরিবর্তন দরকার। এবং আমাদের প্রত্যাশা এই সংস্কার শেষে যে নির্বাচনটি হবে নতুন ব্যবস্থায় এবং পুরো শাসন কাঠামো ব্যবস্থা এবং গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যা যা পরিবর্তন হবে, সেই বাস্তবতায় যারা দায়িত্ব নেবেন, যারা নির্বাচিত হবেন, যাদেরকে মানুষ ক্ষমতায় বসাবে, তারা শুধুমাত্র সেবক হিসেবে এই কাজটি করবেন, এটা ভেবে যে কোনো মুহূর্তে জনগণ তাদের নাও চাইতে পারে, এই ভয়টা থাকলে তারা আর অপরাধ করবেন না।